সবাইকে স্বাগত পড়ার একার নয়া ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি গাইবান্ধার ঐতিহ্যবাহী খাবার আটার ডাল খাওয়ার জন্য। ওই গাইবান্ধার মানুষ হয়েও কখনো আটার ডাল খাম নাই, তো সেই জন্যই যাচ্ছ। আসলে এই আটার ডালের স্বাদ ক্যাঙ্গা, সেই স্বাদ নেওয়ার জন্য। আর এই আটার ডাল পাওয়া যায় ভাবির হোটেলত। আর এই আটার ডাল নাকি ভাবি তার নিজের হাতে রান্না করে, সেই জন্য এই আটার ডাল আরো ভালো সুস্বাদু হয়। আর এই আটার ডাল তোমরা যদি খাবার চান তাহলে তোমারও প্রথমে আসা লাগবে আগে গাইবান্ধার। তো তারপর গাইবান্ধা বড় মসজিদ থেকে বালাসী রোডে মদনের পাড়া হচ্ছে এই হোটেলখানে অবস্থিত। আর তোমাদের সামনে লোকেশন করতে করতে আয় দেখো আমরা চলেও যাচ্ছি সর্দার শিশু পার্ক অ্যান্ড সর্দার মার্কেট। তো এই পার্কের মধ্যে হচ্ছে ভাবিল হোটেল। তো এই জায়গাতে আসেই দেখি মানুষের একদম হিড় চাপে গেছে ভাবির হাতের সুস্বাদু সেই আটার ডাল খাওয়ার জন্য। তো মুই আর দেরি না করে পার্কের মধ্যে ঢুকে গেল। আর পার্কের মধ্যে ঢুকেই দেখো মাইক্রো অটো মোটরসাইকেল দেখলে মনে হবে ছোটখাটো এখন গাড়ির গ্যারেজ। আসলে এখানে গ্যারেজ নয়, মানুষ আটা ডাল খাওয়ার জন্য এই যানবাহনগুলো চলে এটি যাচ্ছে। আর এই দিকে তাকাই দিয়ে দেখো ডের ব্যাটারি সোলবলগুলোর জন্য ঝাপ্পাঝাপ্পি করার জন্য এই দোলনাগুলো রাখছে এই জায়গা। আর ছোট সোলবলগুলোর এই দৃশ্যগুলো আসলে মুখ দেখতে ভালোই লাগে। আর খালি ছোট সোলবলগুলোই নয়, এগুলোতে আসলে বড় মানুষগুলোও চড়ে। তার বাস্তব উদাহরণ দেখো, এক ভাই ঢুলু খাচ্ছে। আর ভাবির হোটেলে ভাবির হাতের আটার ডাল খাওয়া যারা খাওয়া দাওয়া বেশি হয় তারা আসলে ছোট সোলগুলো খেলার চলে নিয়ে এসে ঝাপ্পাঝাপ্পি করে পেটের ভাত হজম করার চেষ্টা করে। আর মুই এই দৃশ্যগুলো ভিডিও করার শেষে গ্রামীণ আবহে ডিগির গুলার টং আর কিছু সুন্দর সুন্দর গাছ গাড়ে রাখছে। তো এগুলো দেখার জন্য এই জায়গা টানু। যদিও মুই গ্রামীণ চলে এগুলো দেখে অভ্যস্ত, তবুও এই পার্কের এই দৃশ্যগুলো মুখ আসলে ভালোই লাগলো। তো এই জায়গাতে আসে মুই আর ছবি তোলার লোভ সামলাবার পানুনে। তো সানগ্লাস টানগ্লাস পরে পাট শার্ট নিয়ে ছবি তোলা আর ভিডিও করা শুরু করে দিনু। তো ডজন খানেক ছবি টবি তুলে এইগুলো দেখান ছাউনি দিচ্ছে। তো এই ছাউনি খানত এই জায়গাতে আসে বসনু। তো এই জায়গাত বসে ভাইয়ের সাথে আনা গল্প গুজব শুরু করে দিনু। তো গল্প গুজব করতে করতে এক ভাই গেল, ভাই সামনের দিকে তাকে দেখো কি। তো আমার কথা শুনে চোখ বড় বড় করে সামনের দিকে তাকাতেই দেখো দুইটে পরে কি খটখট করে হাসতিছে। তো যাই হোক, ঘোরাফেরা আর গল্প করতে করতে আসলে আমার খিদে লাগছে। তো খাওয়ার জন্য আজ আমরা হোটেলের মধ্যে চলে আসলাম। তো চারিদিকে দেখাশোনা শুরু করে দিন। আসলে যারা খাবার পরিবেশন করতেছে তারা আমাদের দিকে দেখার সময় নেই, কারণ তারা এতটাই ব্যস্ত। তো খাবার অর্ডার দিয়ে হোটেলের মধ্যে অনেকক্ষণ ধরে আমরা বসে আছি, তো কেউই আসলে খাবার নিয়ে আসতেছে না। আর এইদিকে আমারও খিদেও লাগছে খুব, তো রাগও হচ্ছে অনেক। আর ওনারও দোষ দিয়েও লাভ নাই, কারণ আজকে এতই মানুষ আসছে যে আমাদের দিকে তাকানোর সময় পাচ্ছে না। তো অবশেষে হোটেল থেকে একজন লোক আসে যা করলো, তো তা শুনে আমরাই বলেন কি কমো ভাই, ভাবির দেবররা এত পাগল হয়ে গেছে তার হাতের আটার ডাল খাওয়ার জন্য। এমন খাইছে একদম সসপেন সহ চেষি মুচি খাইছে, আর কিচ্ছু নাই তোমার দেওয়ার মতো। ভাই আজকে তোমরা আমার ক্ষমা করে দেন, নেক্সট টাইম আসেন তোমার পেট ভরে ভাবির হাতে আটার ডাল খেলাম। তো অনেক আশা নিয়ে আসছিলাম ভাবির হাতে সেই আটার ডাল খাওয়ার জন্য। তো আশেপাশে ঘোরাঘুরি করতে আসলে আটার ডাল শেষ। তো আটার ডাল না পায়া ভাবির হাতের হাঁসের মাংস দিয়ে তেহারির অর্ডার করলাম। আর এই সেই হলো তেহারি। তো খিদেও লাগছে অনেক, তো সেই জন্য তেহারিটা পাওয়ার সাথে সাথেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর তেহারিটা খেতে অনেক সুন্দর ছিল, একদম ঘরোয়া পরিবেশে তৈরি। তো খাওয়া দাওয়া শেষ, আজকের ভিডিও এ পর্যন্তই। তো তোমরা যারা মনোযোগ সহিত ভিডিও কেন এতক্ষণ দেখলে তোমার মেলা মেলা ধন্যবাদ।